প্রিয়, আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 95 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শোনাবো। আর মাঝে মাঝে একটু যদি আলোচনার বিষয় আসে সেটা করবো আমার সাধ্যের ভিতরে। চলুন শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর 95। পরে পরে অকল্যাণকে কল্যাণে পরিবর্তন করি, অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয়ে বলে, আমাদের পূর্বপুরুষরাও তো আনন্দ বেদনা ভোগ করেছে, ফলে আমি হঠাৎ পাকড়াও করি যে তারা টের পর্যন্ত পেল না। ওই যে হঠাৎ করে তাদের ধ্বংস করে দিল, তারা তো মহা উল্লাসে ছিল, সেই কথা আল্লাহ বলতে চাচ্ছেন। সূরা আরাফ আয়াত নম্বর 96। আর যদি জনপদের অধিবাসীদের বিশ্বাস করত ও সাবধান হতো, তবে তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী এর কল্যাণ উন্মুক্ত করতাম, কিন্তু তারা অবিশ্বাস করে ছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে বারবার আমি আমার মেসেঞ্জার বা বার্তাবাহক বা নবী রাসূল দিয়ে সতর্ক করছি, কিন্তু তারা আমার কথা শোনে নাই, পরে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মানে স্পষ্ট করে একদম পরিষ্কার করে করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এরপরে যদি কেউ না বোঝে কিছু করার নাই। আচ্ছা চলেন শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর 97। এখানে বলা হয়েছে, জনপদবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে নিশীতকালে, যখন তারা থাকবে নিদ্রামগ্ন। এখানে আসলে উদাহরণ দেওয়া হয়েছে, মানে তারা অন্য কোনো কারণে নিদ্রামগ্ন থাকবে, অথবা হতে পারে সেটা নিষিদ্ধ গভীর রাতেও হতে পারে, কিন্তু নিষিদ্ধ রাত বলতে যখন তারা নেশাগ্রস্ত থাকবে। যেমন আমরা এই যে বাঙালি জাতি যতই নামাজ পড়ুক কিচ্ছু আসে যায় না, এরা আসলে মূলত একটা ধোঁকাবাজ প্রতারক। কারণ কি, এটা আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আমি বলি যে এগুলো সব শয়তানের আঁকড়া। হ্যাঁ, একজন লোকও সৎ পাবেন না বলে ভাই কথা তো আপনি শিখ বলেন নাই। হ্যাঁ, এটা আমিও জানি, আমি জানি শুনে বলতেছি। হয়তো 5-10% সৎ লোক আছে, কিন্তু তারা কিন্তু ওই অন্যায়ের মৌন সমর্থনকারী, জানেন তো। ফলে ওই 100%ই ধরতে হবে। তো আমরা কিন্তু আমাদের ফল পেয়ে যাচ্ছি, আমাদের আত্মতৃপ্তি নাই, আমাদের মানসিক শান্তি নাই, স্বস্তি নাই। হ্যাঁ, খালি ধরো মারো খাও, হ্যাঁ। একটা চাকরি পেতে গেলেও খুব কঠিন হতে হয়, কারণ 10 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ 50 লাখটা ঘুষ দেওয়া লাগে। তো যে ঘুষ দেয় তার কিন্তু অবস্থা খারাপ। পরে আবার ওই ঘুষের টাকা তুলতে যায় আবার তার অবস্থা খারাপ। এই জন্য যে মেন্টালি স্যাটিসফাইড যেটা আর কি, সেটা আসলে মেলে না। আচ্ছা, এটা মানে এই কাইন্ডস অফ মানে ফলস বিজনেস, এটা হচ্ছে একটা ভণ্ডামি রকম ব্যবসা আর কি। এইটা যেমন পুলিশের চাকরি কোনো কিন্তু চাকরি না। এখানে আপনার মনে করেন যে কমপক্ষে বর্তমান বাজার তো আপনারা জানেন, আমিও জানি যে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ 25 লক্ষটা পর্যন্ত আছে। এই 25 লক্ষ টাকা দিয়ে একটা কনস্টেবল চাকরি নিতে হয়। আর আজকাল নিতে চাচ্ছে না মানুষ, কারণ ব্যবসাটা ভালো হয় না, এই কারণে এখন আর কি চাঁদাবাজি খুব একটা চলে না। তবে আশা নেয় যে আবার হয়তো আওয়ামী লীগের মতো বা বিএনপির ক্ষমতার মতো আবার ক্ষমতা ফিরে আসবে, তখন আমরা আবার চাঁদাবাজি শুরু করব, তখন আমাদের ব্যবসা ভালো হবে, এই আশা অনেকে চাকরি নেয়। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে মূলত একটা ধোঁকাবাজি জাতি। আর আমাদের দেশটা তো একটা নোংরা দেশ, জানেন তো। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না। এটা হচ্ছে জাতিসংঘের একটা সংস্থা আছে, আমনেস্টি ইন্টারন্যাশনাল, অর্থাৎ হ্যাঁ, তারা জরিপ করে দেখছে যে এই বাঙালির মতো এত বড় দুষ্ট, ওরে বাপরে, পৃথিবীর ইতিহাসে বিরল। যাক, এরা মনে মনে সন্দেশ খায়। হ্যাঁ, মনে মনে সন্দেশ খাইলে আপনার মন ভরে, কিন্তু পেট ভরে না। আমরা সেই জাতি যারা মনে মনে সন্দেশ খাই। কারণ জান্নাতে যে 72টা হুর পাওয়া যাবে আর পাখির মাংস উড়ে উড়ে আসবে, ওই নেশায় এরা বিভোর হয়ে গেছে, বুঝছেন। এটা কি, তো পাখির মাংস আসবে না কিসের মাংস আসবে সেটা দেখা যাবে পরে। হ্যাঁ, চলেন আমরা আলোচনা করি। সূরা আরাফ আয়াত নম্বর 98। অথবা জনপদবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপরে আসবে পূর্বাহে ক্রিয়ারত অবস্থায়। তারা ক্রিয়ারত বলতে এখানে তারা আমোদ ফুর্তি করতেছে, বিভিন্ন নাচা গানা বা অন্য কোনো নেশায় তারা বিভোর আছে। ঠিক ওই ক্রিয়ারত অবস্থায় হঠাৎ করে
সৃষ্টিকর্তার গজব চলে আসবে। আল্লাহ জালেমদের ভালোবাসেন না, সুপথ দেখেন না, এবং তাদের পরে আসে গজব। যুগে যুগে তাই দেখা গেছে। আমার এলাকায় একজন আছে, তার বিরুদ্ধে শতাধিক মামলা, 100 বা 200 মামলা হবে। আমার সারা জীবন দেখলাম যে মারামারি করে আসতেছি, কিন্তু থানা কোর্টগুলো খুবই ইন্টারেস্টিং জায়গা, কারণ এখানে টাকা দিলে আপনার সব মাফ করে দেবে। খুন করবেন, নো টেনশন, টাকা দেবেন, সব মাফ। এই সলচাতুরি চলবে না, আর এগুলো বেশি দিন টিকবে না। আচ্ছা চলেন, সূরা আরাফ আয়াত নম্বর 99। তারা কি আল্লাহর চক্রান্তের ভয় রাখে না? আল্লাহ আছে কৌশলী এবং চক্রান্তকারী। তিনি যারা বদমাইশ তাদের বিরুদ্ধে চক্রান্ত করেন, এবং ক্ষতিগ্রস্ত জাতি আল্লাহ চক্রান্ত সম্পর্কে নির্ভর হয়। সূরা আরাফ আয়াত নম্বর 100। কোনো দেশের জনপদের পর যারা ওর উত্তরাধিকারী হয় তাদের নিকট এটা কি প্রতীয়মান হয়নি যে আমি ইচ্ছে করলে তাদের পাপের দরুন তাদের শাস্তি দিতে পারি এবং তাদের হৃদয়ে মোহর মেরে দিতে পারি, আর তারা শুনবে না, শুনবে না, শুনবে না। তো আল্লাহ বলতেছে যে এই যে আমি যে সমস্ত জাতিকে ধ্বংস করে দিছি, তো আমি ইচ্ছে করলে তার কলিজায় মোহর মেরে দিতে পারি, সে আর হিদায়ত প্রাপ্ত হবে না। বোঝা গেছে বিষয়টা? ওই যে পার্থিব মোহ, লোভ মানুষকে অন্ধ করে দেয়। ওই অন্ধরাকে চোখে দেখতে পারে না, শুধু অন্ধকার আর অন্ধকার। সেই কথা আল্লাহ বলতেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 101। এই জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করছি, তাদের রসুলগণ তো তাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু যা তারা পূর্বে অবিশ্বাস করেছিল তাতে তাদের আর বিশ্বাস করার অবস্থান ছিল না। এভাবে আল্লাহ মোহর করে দেন অবিশ্বাসীদের জন্য। বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চলে গেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 5/8/2024 সালে যে চলে গেলেন, চলে যাওয়ার ঠিক পর মুহূর্ত বিএনপির নেতারা প্রচণ্ড হারে লুটপাট, জমি দখল, বাড়ি দখল, এই সমস্ত কণ্ড কারখানা শুরু করে দিয়েছে। ব্যাংক ডাকাতি জানেন তো, তাই না? তো এক পর্যায়ে তারেক জিয়ার কাছে খবরটা চলে গেছে। তো উনি বলছেন যে আমার নাম ভাঙিয়ে সন্ত্রাসী তো সন্ত্রাসী, সন্ত্রাসী তো সন্ত্রাসী তো কোনো ধর্ম না, হয় না বাবা, এটা বিড়ালটা সরাও। সন্ত্রাসী তো সবসময় সন্ত্রাসী, ওরা ওই দলের ছত্রছায়ায় নাম ভাঙিয়ে সন্ত্রাসী করে, যাতে ওদের বুঝতে না পারে। সবাই জানে, থানার লোকজন জানে, জেলার জন্য জানে যে ওনারা নেতা, কিন্তু আসলে তো সন্ত্রাসী। তো তারেক জিয়া বলে দিয়েছেন যে আমার এই বিএনপির নাম ভাঙায় যদি কেউ করে, চাঁদাবাজি করে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দেন। বোঝা গেছে বিষয়টা আর কি। তো ঠিক আছে, যারা সৎ তা তো ঠিক আছে। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 102। এবং আমি তাদের অধিকাংশকেই প্রতিশ্রুতি প্রতিপালনকারী রূপে পাইনি, এবং তাদের অধিকাংশকে সত্য ত্যাগী পেয়েছি। সূরা আরাফ আয়াত নম্বর 103। তাদের পর মূসাকে আমার নির্দেশাবলী সহ ফিরাউন ও তার পরিবারবর্গর নিকট পাঠাই, কিন্তু তারা তা অস্বীকার করে। দেখো দুষ্ট লোকদের পরিণাম কি হয়েছিল। এরকমটি পবিত্র কোরআন শরীফে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না। তারা ওই যে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তাই নিজে মুসলমান, বুঝছেন, কিন্তু কোরআনে কী আছে তা জানে না, শিক্ষা লাভ করে না। ইতিহাস থেকে মানুষ শিক্ষা লাভ করে না। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 104। এবং মূসা বলল, হে ফেরাউন, আমি বিশ্ব প্রতিপালকের নিকট হতে প্রেরিত। সূরা আরাফ আয়াত নম্বর 105। আমি এতে দৃঢ় যে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত বলবো না। তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট এনেছি। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম বলল, সুতরাং আমার সঙ্গে যেতে দাও বনি ইসরায়েল সম্প্রদায়কে। বনি ইসরায়েল সম্প্রদায়ের পরে অত্যাচার করতো, অবিচার করতো। তারপরে তারা মাবুদের কাছে বলল, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেমদের থেকে রক্ষা করো। তখন সেই আল্লাহ পাক রহমত করে এই মূসাকে তাদের কাছে
নির্দেশ প্রেরণ করেন এবং মুসার হাত ধরে তারা সেই উদ্ধার পায়, জানেন তো, তাই না? তো সেই কাহিনী এখানে চলে আসছে। সূরা আরাফ আয়াত নম্বর 106। ফেরাউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো ফেরাউন বলল, তুমি যদি কোনো নিদর্শন এনে থাকো তবে তা উপস্থিত করো, তুমি সত্যবাদী হলে। ফেরাউনের লোকজন বলল যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তার প্রমাণ দেখো, তুমি যে নবী, আল্লাহ যে নবী সেটা তুমি আমাদেরকে দেখাও, আমরা দেখতে চাই। সুতরাং মুসা তার লাঠি নিক্ষেপ করাতেই সেটি একটি সাক্ষাৎ অজগর হলো। সূরা আরাফ আয়াত নম্বর 108। এবং সে তার হাত বার করল আর দর্শকদের দৃষ্টিতে তা উজ্জ্বল দেখে গেল। সূরা আরাফ আয়াত নম্বর 109। ফেরাউন সম্প্রদায়ের প্রধানগণ বলল, এ তো একজন সুদক্ষ জাদুকর। সূরা আরাফ আয়াত নম্বর 110। এ তোমাদের দেশ হতে তোমাদের বহিষ্কৃত করতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও? সূরা আরাফ আয়াত নম্বর সূরা সূরা আরাফ আয়াত নম্বর 111। তারা বলল, তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং শহরে বন্দরে লোক পাঠাও। সূরা আরাফ আয়াত নম্বর 112। যেন তারা তোমার নিকট সুদক্ষ জাদুকর এনে উপস্থিত হয়। সূরা আরাফ আয়াত নম্বর 113। জাদুকররা ফেরাউনের নিকট এসে বলল, আমাদের জন্য পুরস্কার থাকবে তো যদি আমরা বিজয়ী হই? বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বিড়ালটা ডিস্টার্ব করতেছিল, ফর ইজ ওয়াট দ্যাট বিড়ালটা আমার কোলে চলে আসছে। তো আসলে সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফের এক জায়গা আছে এই যে সবাবে নজুল এবং আমসালুল কোরআন, এর বাংলা অর্থ সবাবে নজুল আর আমসালুল কোরআনের বাংলা অর্থ উপমা এবং উদাহরণ আর কি। তো এই উদাহরণ উপমা, এই যে 25 জন নবীর সে সময়ের যে কাহিনীগুলো, এগুলো মূলত এই শিক্ষার জন্যই, এগুলো থেকে আমাদের শিখতে হবে আর কি। সেগুলো তিনি বারবার সতর্ক করেছেন এবং আমাদেরকে বলছেন যে তোমরা সাবধান হও, আর সাবধানীদের জন্য আছে কল্যাণ, আর যারা সাবধান হবে না তাদের জন্য আছে ধ্বংস। সেটা আমরা বারবার দেখলাম। হ্যাঁ, এই জন্য আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই না। হ্যাঁ, ফলে বারবার আমাদের ধ্বংস আসে।